আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাইছেন যে এই রাজ্যে এসআইআর হবে না? এর পেছনে যদি কারণটা আমি বলতে চাই, তাহলে সবচেয়ে প্রথম বলতে হবে বিহারের দিকে আপনি তাকান। বিহারে যেই মুহূর্তে এসআইআর হলো, অর্থাৎ যেই মুহূর্তে দেখা হলো যে কোথায় ভুয়ো ভোটার আছে না আছে, এগুলো যখন খোঁজা হলো, দেখা গেল কি, কার্যত দেখা গেল যে বিহারে কার্যত 65 লক্ষ ভুয়ো ভোটার বেরোলো। আর হিসাব একদম ভয়ঙ্কর। এবং সেখানে দেখা গেল যে কত লোক বাদ চলে গেছে, 65 লক্ষ লোকের নাম বাদ গেল, মানে ভুয়ো ভোটার বাদ হয়ে গেল। তার মধ্যে মৃত আছে এবং তার মধ্যে বহু লোক যারা বিহারে এখনো থাকে না, অন্য জায়গায় পাকাপাকি বাসিন্দা হয়ে গেছে, সেই সমস্ত মানে ভুয়ো ভোটারে ভরে গেছিল। 65 লাখ বাদ হলো। আর সঙ্গে সঙ্গে এই রাজ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেলেন যে তার জায়গা হচ্ছে গদি টলমল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে টিকে আছেন কি করে? কারণ বিরোধীরা বলছে মমতা ব্যানার্জির ভরসা হচ্ছে ভুয়ো ভোটার। এছাড়া ভাতা দিচ্ছি, আর কি চাই, মানে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবকিছু দিচ্ছি, আর কি চাই। নির্বাচনে কারচুপি, আপনারা জানেন ইভিএম মেশিন থেকে শুরু করে সবকিছু জলে ফেলা, এবং সেই ঘটনাগুলো বারবার বুঝিয়ে দেয় যে এই রাজ্যে নির্বাচনের সময় কিভাবে কারচুপি করা হয়, কিভাবে সিসিটিভি কে বন্ধ করে রাখা হয়। তাই নির্বাচনে কারচুপি হচ্ছে একটা অংশ। নির্বাচনে হিংসা নিয়েও কিন্তু এই রাজ্যকে নিয়ে সবাই বলে যে এই রাজ্যে যেভাবে হিংসা হয় নির্বাচনে, সেই হিংসা কিন্তু অন্যান্য রাজ্যে বিভিন্ন ভোটে দেখা যায় না, কিন্তু এই রাজ্যে ভয়ঙ্কর ভাবে হিংসা আমরা দেখতে পাই। এর সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট, অর্থাৎ ভুয়ো ভোটার। এর উপর ভরসা করে টিকে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চান, যেটা বিরোধীরা বলছে, যে যেভাবেই হোক এসআইআর আমি করতে দেব না।